বাস্তবায়ন করা হোক নবম পে স্কেল। আমরা আপনাদের কাছ থেকেই শুনতে চাই যে নবম পে স্কেল বাস্তবায়ন হয়েছে এবং সেই গেজেট দিয়েছেন, আমরা সেটা নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি অর্থ উপদেষ্টাকে বলতে চাই, আপনি বলেছেন যে আমরা যে পে স্কেলের জন্য পে কমিশন গঠন করেছি সেজন্য আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। না মাননীয় অর্থ উপদেষ্টা, এটা এক ধরনের লোভনীয় কথা। আমরা এটা মানি না, মানবো না, মানতে চাই না। আমরা চাই অতি দ্রুত আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করুন। আমরা প্লেট সামনে দিবেন, খাবার দিবেন না, সেই প্লেট দিয়ে আমরা খুশি হতে চাই না। আমরা চাই খাবার খেয়ে পেট ভরে আমরা খুশি হতে চাই। আর এটাই আমাদের বাঙালির সামান্যতম কর্মচারীদের আপনাদের কাছে চাওয়া। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আবু রায়হান, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী ও বিপ্লবী নেতৃবৃন্দ, আজকের এই প্রতীক অনুসরণে আসা আমাদের এই কর্মচারীদের দুর্দশা আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবকে আমি বলতে চাই, বাংলাদেশে আপনি যখন শপথ গ্রহণ করেছেন প্রথমে বলেছেন দেশকে সংস্কার করবেন, এই দেশের মানুষকে দুমুঠো ভাত খাওয়ার অধিকার ফিরিয়ে আনবেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার ফিরিয়ে আনবেন। আপনি বাংলাদেশের বর্তমান দ্রব্যমূল্য অগ্রগতি এবং যে জায়গায় যায় সবকিছুর দাম বেড়ে গেছে। আমাদের কর্মচারীদের পকেটে 15 তারিখের পরে আর একটি টাকা থাকে না। আমাদের লুট করে চলতে হয়, খুব কষ্ট করে চলতে হয়। কেউ এমন আছে আমাদের কর্মচারীদের মধ্যে, কেউ ফেরি করে চলে, কেউ রিক্সা চালায়, অনেক কষ্ট করে এই ফ্যামিলি চালাচ্ছে। আপনি বলেছেন জাতিকে শিক্ষা করতে, এই শিক্ষা কিভাবে হবে? আমাদের ছেলে মেয়েকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি করানোর টাকা থাকে না, দূর করে ভর্তি করাতে হয়। স্কুল কলেজ মাদ্রাসা যেখানে যায় সেখানে লাগে। আমাদের কোচিং বা প্রাইভেট পড়তে হলে টাকা লাগে। আপনি আমাদের বেতন, আমি অনুরোধ করব আমাদের নবম পে স্কেল, বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য। আরেকটি কথা বলতে চাই, এই কর্মচারীদের কারণে বাংলাদেশ উন্নত হয়েছে। আপনি জানেন বিগত সরকার যে পদ্ম স্কিম নিয়েছিল, আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় 17 দিনের পদ্ম স্কিম আন্দোলনে এবং কোটার আন্দোলনে এই সরকার, ছাত্র জনতার আন্দোলনে এই সরকার পতন হয়েছে। আমি হুঁশিয়ার করে বলতে চাই, 31 জানুয়ারির মধ্যেই আমাদেরকে নবম পে স্কেল দিতে হবে। অন্যথায় না দিলে আমাদের সমস্ত বাংলাদেশ এবং সমস্ত বিশ্ববিদ্যালয় অচল করে দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের কর্মচারীদের যত কাজ যদি বিরত থাকে, কর্মবিরত, চেয়ারে বসতে পারবে না, চেয়ারে ময়লা, রাস্তা ঝাড়ু না দিলে দুর্গন্ধ, রাস্তা বেরোতে পারবেন না, অফিস আদালত সমস্ত কাজ, দপ্তরি কাজ বন্ধ করে দেওয়া হবে। আমি কঠোর থেকে কঠোর আন্দোলনে যাতে বাধ্য করবেন না। পেটে ভাত না থাকলে রাস্তায় নেমে যান, তাহলে পিঠ থেকে। আরেকটি কথা বলতে চাই, বিগত সরকার বৈষম্য পে স্কেল দিয়েছে, 1 থেকে 10 পর্যন্ত 9% দিয়েছে এবং 11 থেকে 20 পর্যন্ত মাত্র 4% দিয়েছে। আপনাকে এই অনুরোধ করবো যে কতটুকু বৈষম্য দিয়েছে। এই বৈষম্য দূর করার জন্য আমি আপনাকে অবিলম্বে অনুরোধ করছি যে এই বৈষম্য দূর করে আমাদের বৈষম্য মুক্ত নবম পে স্কেল দেন। আর সকলকে একটা সবার কর্মচারী লড়াই করো, বৈষম্য পে স্কেল দিতে হবে, দিয়ে দাও। লেগেছে 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 বৈষম্যমুক্ত পে স্কেল, সারা বাংলার কর্মচারী এক লড়াই করো, বৈষম্যমুক্ত পে স্কেল 31 তারিখে
বৈষম্যমুক্ত পে স্কেল। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী কর্মচারী ভাই বন্ধু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আতাউর রহমান, সমাজসেবা অধিদপ্তরের সভাপতি নির্বাচনের মনোনয়ন প্রার্থী জনাব আতাউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সারা বাংলাদেশ থেকে আগত এই প্রতীকী অনশনের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়কের উদ্যোগে আজকের প্রতীকী অনশন পালন করার জন্য আমরা দাঁড়িয়েছি। আমাদের এই প্রতীকী অনশন দাঁড়ানোর কথা ছিল না। আমরা ভেবেছিলাম এই গত ডিসেম্বর মাসেই আমাদের নবম পে স্কেল বাস্তবায়িত হবে, কিন্তু অতি দুঃখের বিষয় দেখতে পেলাম আজ 16 জানুয়ারি, এই 16 জানুয়ারি পর্যন্ত যখন নবম পে স্কেল ঘোষণা করা হচ্ছে না, তখন এই বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়কের উপস্থিতিতে বারবার সবার পরিপ্রেক্ষিতে আজকে সারা বাংলাদেশ ব্যাপী জাতীয় প্রেস ক্লাব সহ প্রতিটি জেলার প্রেস ক্লাবের সামনে প্রায় 22 লক্ষ কর্মচারীর উদ্যোগে এই প্রতীকী অনশন পালন করা হচ্ছে। আমার প্রশ্ন হল, মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন, আপনি যে এই ডিসেম্বর পর্যন্ত পে কমিশন গঠন করে দিলেন, আমাদের ভাগ্যর কি হলো? আজ আমরা আমাদের অবস্থান থেকে কি করতে পারি? আজও আমরা কিন্তু মাঠে সেইভাবে নামিনি। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, আপনাকে বলতে চাই যে আমরা নিরীহ কর্মচারী 11 থেকে 20তম কর্মচারীদের অবস্থাটা আপনারা একটু তীক্ষ্ণ নজরে চোখ বন্ধ করে বিশ্লেষণ করে দেখেন আমাদের পরিবারের অবস্থাগুলো কি। আমরা এই ছোট কর্মচারীরা মধ্যবিত্ত ফ্যামিলির আমাদের সাথে এই প্রতীকী অনশনে যুক্ত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটি। আমরা তাদের করতালি দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা যখন 5 ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে মহাসমাবেশে ডাক দিয়েছিলাম, তখন আপনাকে অনেক অনুনয় বিনয় অনুরোধ করে বলেছিলাম যে আপনি গরিবের বন্ধু, আপনি সারা জীবন গরিবের পাশে থেকে আপনার কার্যক্রম শুরু করেছিলেন। আজ আমরা এই 16 জানুয়ারি পর্যন্ত যখন দেখতে পেলাম না আমাদের জাতীয় নবম পে স্কেলের কোনো কুল কিনারা, এখন আমরা বলতে চাই আসলেও আপনি মনে হয় আমাদের ভাগ্য উন্নয়ন চান না। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা অচিরেই আপনার এই জাতীয় আজকের এই আন্দোলন থেকে শুরু করব। আমাদের যদি 31 জানুয়ারির মধ্যে যদি নবম পে স্কেল বাস্তবায়িত না করেন, আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হব। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, আপনাকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই সারা বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীবৃন্দ, আপনি আজকে 16 তারিখ, আগামী 31 জানুয়ারির মধ্যে আমাদের নবম পে স্কেল ঘোষণা করুন, না হলে আমরা এই রাস্তায় বসে আন্দোলনে যেতে বাধ্য হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেবেন
জনাব সাইরি বিন সুলতান, শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ, বাংলাদেশ ডাক বিভাগ। সাইরি বিন সুলতান। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুর রহিম, সভাপতি ৩য় শ্রেণী কর্মচারী সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জনাব আব্দুর রহিম। এ পর্যায়ে বক্তব্য দেবেন জনাব খন্দকার সিদ্দিক, মুখপাত্র আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রচন্ড শীতের ভিতরে শুক্রবার দিন পবিত্র দিনে আমরা আজকে প্রেস ক্লাবে সমবেত হয়েছি শুধুমাত্র ক্ষুধা জ্বালায়, অন্য কোনো জ্বালায় না। আপনার এখন বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তি পরীক্ষা চলছে। আমাদের সন্তানরা এখন ভর্তি হবে, অনেকে স্কুলে ভর্তি হয়েছে। অনেকের পক্ষেই সম্ভব না তাদের ভর্তি ফি সংরক্ষণ করা, তাদের ভর্তি ফি সংকলন করা। এরকম একটা অবস্থায় আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। মাননীয় সরকার প্রধান, আপনাকে উদ্দেশ্যই করতে হচ্ছে, কারণ আপনি যেহেতু সরকারের প্রধান, আপনার নির্দেশেই সব চলে। আপনি যখন রাজনৈতিক নেতাদের দেখলে খুব খুশি হন, আর কর্মচারী দেখলে আপনি খুব অখুশি হন। এটাই মনে হয়। কর্মচারী নেতৃবৃন্দ দৌড়ের দেখা করতে গেলে আপনি বারান্দা দিয়ে বের করে দেন, আর রাজনৈতিক নেতাকে দেখলে আপনার ভিতরে ঢুকান। তারাও জনগণ, আমরাও জনগণ। কেন আমাদেরকে দেখে আপনার ঘৃণা করবে? এটা কোনো প্রশ্ন হতে পারে না। সংগ্রামী কর্মচারী ভাই বোনেরা, মাঝখানে একজন লোক আবির্ভূত হয়েছে বাংলাদেশে। প্রেস ক্লাবের আগেও অনেক ক্ষতিকর ব্যক্তির রূপ চেহারা আমরা দেখেছি, অনেক বিজ্ঞাপন দেখেছি, অনেক বেইমান দেখেছি। এখন একজন বেইমানের আবির্ভাব সম্পত্তি হয়েছে, যার নাম হাসান ইসমাইল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আরে মিয়া, আপনি তো সরকারের নীতি নির্ধারক না, আপনি সরকারের নাক গলান কেন? আপনি এসে বলেন কেন উল্টা দেওয়া ঠিক হবে, উল্টা দেওয়া ঠিক হবে না? আপনাকে তো দলেরা নির্ধারণ করতে ইখতিয়ার দেয় নাই। সরকারি পে কমিশন সরকার গঠন করছে। আজকে একজন সরকারের পে কমিশন থেকে একজন সদস্য পদত্যাগ করছে। যে অবস্থা সৃষ্টি করছেন, সবাই পালাই যান কিনা আমার সন্দেহ আছে। আমার সন্দেহ আছে সবাই পালাই যান কিনা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের অর্থ উপদেষ্টা সুফি ইসলামের টাকা আনছেন, আলমান রহমানের টাকা আনছেন, টাকা গ্রুপের টাকা আনছেন। এগুলো কই? এগুলো কি আপনার খাইছে ফিলিং করে রাখতে বুঝলাম না কিছু। টাকা দিতে হবে। যদি প্রেসকে ঘোষণা এই মাসের ভিতরে না করেন, তাহলে বিষের বোতল নিয়ে যাবো আপনার কাছে। ওই বিষ আপনারা খাবেন, তাইলে আমরা খাবো। বিষের বোতল নিয়ে যাবো, বিষ আপনারা খাবেন, নতুবা আমরা খাবো। পরিজন নিয়ে যাবো, ওদেরকেও খাবো। আপনারা আমাদেরকে সেই পথে ফেলিয়েন না, এই পথে নিয়েন না। আমাদের নেতৃবৃন্দ মুখ্য সমন্বয়ক ওয়ারস আলী ভাই বৃদ্ধ হয়ে গেছেন, তারপরও নেতৃত্ব দিয়ে চলছেন, সকলকে সমন্বয় রাখছেন। আন্দার নাই সবাই আমাদের উপদেশ দিয়ে রাখছেন। লুৎফর ভাই জ্বালাময় বক্তৃতা দিয়ে বার গরম রাখছেন। সালদার ভাই তার সূক্ষ্ম বুদ্ধিগুলো আমাদের কাজে লাগাচ্ছেন। আমি আর অনেকের নাম উল্লেখ করলাম না। একটা কথাই বলতে চাই, আপনি পে স্কেল দেন, নতুবা প্রত্যেক কর্মচারীকে বিষের মতো বাড়াই দেন। অন্য কোনো কথা বলছে না। আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছে, পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। ইনশাল্লাহ আমরা পালন করবো। জীবন হলো নেতৃবৃন্দের সিদ্ধান্ত মেনে নেব। ধন্যবাদ সকলকে।